नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्श्वतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। प्रथम स्कंद 7 नंबर अध्याय 11 नंबर श्लोक। हरे गुण आक्षिप्त मति भगवान बादरायणी अध्यज्ञात महत् आख्यानम नित्यम विष्णु जन प्रिय। हरे माने परमेश्वर भगवान श्रीहरिर, गुण माने दिव्य गुण, आक्षिप्त माने आकृष्ट, मति माने मन, भगवान माने शक्तिमान, বাদারায়ণ মানে হচ্ছে ব্যাসদেবের পুত্র, অধ্যাজ্ঞাত মানে অধ্যয়ন করেছিলেন, মহৎ মানে মহৎ, আখ্যানাম মানে বর্ণনা, নিত্যম মানে নিয়মিতভাবে, বিষ্ণু যেন ভগবানের ভক্ত, প্রিয় মানে প্রিয়। অনুবাদ। ব্যাসানন্দ শ্রীল সুখদেবের চিত্ত ভগবান শ্রীহরির গুণে আকৃষ্ট হওয়ায় এই ভাগবত পুরাণ অত্যন্ত বিশাল হলেও তা তিনি অধ্যয়ন করেছিলেন। সেই ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার ফলে তিনি বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়পাত্র হয়েছিলেন। তাৎপর্য। বৈষ্ণববৈবর্ত পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে ছিল সুখদেব গোস্বামী তার মাতৃগর্ভে অবস্থানকালে মুক্ত পুরুষ ছিলেন। ছিল ব্যাসদেব জানতেন যে তার এই সন্তানটি জন্মের পর গৃহে থাকবেন না, তাই তিনি মানে ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের সারমর্ম তাকে জানান, যাতে সেই শিশুটি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলার প্রতি আসক্ত হতে পারে। তার জন্মের পর শ্রীমদ্ ভাগবতের শ্লোক আবৃত্তি করার মাধ্যমে সেই বিষয়ে তিনি আরও শিক্ষালাভ করেন। মুক্ত পুরুষেরা সাধারণত নির্বিশেষ ব্রহ্মের প্রতি আকৃষ্ট হন এবং অদ্বৈতবাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা ব্রহ্মের সঙ্গে এক হয়ে যেতে চান। কিন্তু ব্যাসদেবের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে মুক্ত পুরুষেরা পরমেশ্বর ভগবানের দিব্য গুণাবলীর প্রতি আকৃষ্ট হন। শ্রী নারদ মুনির কৃপায় শ্রী ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাকাব্য বর্ণনা করতে সক্ষম হয়েছিলেন এবং ব্যাসদেবের কৃপায় শ্রী সুখদেব গোস্বামী তার অর্থ হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। ভগবানের অপ্রাকৃত গুণাবলী এতই আকর্ষণীয় যে শ্রী সুখদেব গোস্বামী নির্বিশেষ ব্রহ্মে মগ্ন হওয়ার প্রতি অনাসক্ত হন এবং ভগবত সেবায় যুক্ত হন। প্রকৃতপক্ষে তিনি নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত থেকে অনর্থক বহুকাল নষ্ট করেছেন বলে মনে করে তিনি ব্রহ্মবাদ থেকে বিচ্যুত হন, অর্থাৎ তিনি উপলব্ধি করতে পারেন যে নির্বিশেষ ব্রহ্ম থেকে সবিশেষ ভগবানের প্রতি আসক্ত হওয়ার ফলে অনেক বেশি আনন্দ অনুভব করা যায় এবং সেই সময় থেকে তিনি কেবল বিষ্ণুজনদের প্রিয় হন না, বিষ্ণুজনেরা তার অত্যন্ত প্রিয় হন। ভগবত ভক্ত যারা জীবের স্বতন্ত্রতা বিনাশ করতে চান না এবং যারা পরমেশ্বর ভগবানের সেবক হওয়ার বাসনা করেন তারা নির্বিশেষবাদীদের খুব একটা পছন্দ করে না এবং তেমনি নির্বিশেষবাদীরা যারা ব্রহ্মলীন হয়ে যাওয়ার বাসনা করেন তারা ভগবত ভক্তদের ঠিক বুঝতে পারেন না। তাই অনাদিকাল ধরে এই দুই ধরনের পরমার্থবাদীরা কখনো কখনো পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়েছেন, অর্থাৎ তাদের উদ্দেশ্যের তারতম্যের জন্য তারা উভয়ে পরস্পরের সঙ্গে ভিন্ন থাকতে চান। তাই মনে হয় যেন সুখদেব গোস্বামীও ভগবত ভক্তদের পছন্দ করতেন না, কিন্তু যেহেতু তিনি নিজে ভগবত ভক্তে পরিণত হন তাই তিনি নিরন্তর বিষ্ণুজনদের দিব্য সঙ্গ কামনা করেন এবং বিষ্ণুজনেরা তার সঙ্গ লাভ করার আকাঙ্ক্ষা করেন, কেননা তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত। এভাবে পিতা পুত্র উভয়ের ব্রহ্মজ্ঞান সম্পর্কে পূর্ণরূপে অবগত ছিলেন এবং পরে তারা উভয়ে পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট হন। সুখদেব গোস্বামী যে কিভাবে শ্রীমদ্ ভাগবতের বর্ণনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তা এই শ্লোকে পূর্ণরূপে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক নম্বর 12। পরীক্ষিত অথ রাজস্য জন্ম কর্ম বিলাপনম সংস্থাম চ পাণ্ডুপুত্রানাম বক্ষে কৃষ্ণ কথা উদয়ম। পরীক্ষিত মানে মহারাজ পরীক্ষিতের, অথ মানে এইভাবে, রাজস্ব মানে রাজর্ষির, জন্ম মানে জন্ম, কর্ম মানে কর্ম, বিলাপনা মানে মুক্তি, সংস্থা মানে মহাপ্রস্থান, চ মানে এবং, পাণ্ডুপুত্র না মানে পাণ্ডুপুত্রদের, বক্ষে মানে আমি বলবো, কৃষ্ণ কথার উদয় মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথার উদয়। অনুবাদ। সুত গোস্বামী শৌনকাদি ঋষিদের বললেন, এখন মুখ্যভাবে কৃষ্ণ কথায় যাতে উদিত হয় সেভাবে আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম
ও কর্ম বৃত্তান্ত এবং দেহত্যাগ বা মুক্তি বৃত্তান্ত এবং পাণ্ডবদের মহাপ্রস্থান বর্ণনা করব। তাৎপর্য: শ্রীকৃষ্ণ বদ্ধ জীবেদের প্রতি এতই কৃপালু যে বিভিন্ন প্রাণী সমাজে তিনি স্বয়ং অবতরণ করেন, দৈনন্দিন কার্যকলাপে অংশগ্রহণ করেন। ভগবত সম্বন্ধীয় যে কোনো ঐতিহাসিক তথ্য, তা সে নতুনই হোক বা পুরানো হোক, তা ভগবানের অপ্রাকৃত মহিমার বর্ণনা বলে গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ ব্যতীত পুরাণ, মহাভারত আদি সমস্ত বৈদিক শাস্ত্র কেবল কতগুলি ঐতিহাসিক তথ্য মাত্র, কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে সেগুলি অপ্রাকৃত শাস্ত্রে পরিণত হয় এবং আমরা যখন তা শ্রবণ করি তখন আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হই। শ্রীমদ্ ভাগবত একটি পুরাণ, কিন্তু এই পুরাণের বৈশিষ্ট্য হচ্ছে তাতে ভগবানের কার্যকলাপ হচ্ছে মুখ্য বিষয়বস্তু, তা কেবল কতকগুলি ঐতিহাসিক তথ্য নয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতকে অমল পুরাণ বলে বর্ণনা করেছেন। ভাগবত পুরাণের কিছু অল্পজ্ঞ ভক্ত রয়েছে যারা ভাগবতের প্রাথমিক স্কন্ধগুলি শিক্ষা গ্রহণ না করে সরাসরিভাবে দশম স্কন্ধে ভগবানের লীলা বর্ণনা আস্বাদন করতে চায়। ভ্রান্তভাবে তারা মনে করে যে অন্যান্য স্কন্ধগুলি শ্রীকৃষ্ণ বিষয়ক নয় এবং তাই মূর্খের মতো তারা প্রথমে দশম স্কন্ধ পাঠ করতে শুরু করেন। এই সমস্ত পাঠকদের উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের অন্যান্য স্কন্ধগুলি দশম স্কন্ধের মতোই গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী 9টি স্কন্ধের তাৎপর্য যথাযথভাবে হৃদয়ঙ্গম না করে দশম স্কন্ধে প্রবেশ করার চেষ্টা করা উচিত নয়। শ্রীকৃষ্ণের এই পাণ্ডবাদী তার ভক্তরা একই স্তরে রয়েছেন। শ্রীকৃষ্ণের বিভিন্ন রসের ভক্তদের থেকে বিচ্ছিন্ন নন এবং পাণ্ডবদের মতো তার শুদ্ধ ভক্তরা শ্রীকৃষ্ণবিহীন নন। ভক্ত এবং ভগবানের পরস্পরের সঙ্গে যুক্ত এবং তাদের আলাদা আলাদা করা যায় না, তাই তাদের সম্বন্ধীয় কথাও কৃষ্ণ কথা বা ভগবত সম্বন্ধীয় কথা। শ্লোক নম্বর 13। যদা মৃধে কৌরবশিঞ্জয়ানাম বীরেষু অথ বীরগতিম গতেষু বৃকোদর আবিধ গদ অভিমর্ষ ভগ্না উরুদণ্ডে ধৃতরাষ্ট্রপুত্রে। শ্লোক নম্বর 14। ভর্তু প্রিয়ম দ্রোণী ইতি স্ম পশ্যান কৃষ্ণসুতানাম শপতাম শিরাংসি উপহরত বিপ্রিয়ম এব তস্য যুগস্ফীতম কর্ম বিগ্রহন্তি। যদা মানে যখন, মৃধে মানে রণাঙ্গনে, কৌরব মানে ধৃতরাষ্ট্রের পক্ষ, সৃজায়ানা মানে পাণ্ডবদের পক্ষ, বীরেষু মানে বীরদের, অথ মানে এইভাবে, বীর গতি মানে বীরদের গন্তব্যস্থল, গতেষু মানে প্রাপ্ত হয়ে, বৃকোদর মানে ভীম, আবিদ্ধ মানে পরাজিত হয়ে, গদা মানে গদা দ্বারা, অভিমর্ষা মানে শোক করতে করতে, ভগ্ন মানে ভগ্ন, উরুদণ্ড মানে উরুদণ্ড, ধৃতরাষ্ট্রপুত্র মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্র, ভর্তু মানে পতির, প্রিয়ম মানে প্রিয়, দ্রৌণী মানে দ্রোণাচার্যের পুত্রের, ইতি মানে এইভাবে, স্ম মানে হবে, পশ্যান মানে দেখে, কৃষ্ণ মানে দ্রৌপদী, সুতানা মানে পুত্রদের, শপতা মানে নিদ্রিত অবস্থায়, শিরাংশি মানে মস্তক, উপহারত মানে পুরস্কার স্বরূপ প্রদান করেছিল, বিপ্রিয় মানে প্রিয়, এব মানে মত, তস্য মানে তার, যুগস্ফীত মানে অত্যন্ত জঘন্য, কর্ম মানে কর্ম, বৃঘয়ন্তী মানে বিশেষভাবে গ্রহীত। অনুবাদ: কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের বীরেরা যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে হত হয়ে তাদের গন্তব্যস্থল প্রাপ্ত হন তখন এবং যখন ভীমের গদার ঘাতে ভগ্ন উরু ধৃতরাষ্ট্রের পুত্র শোক করতে করতে ধরাশায়ী হয়, তখন দ্রোণাচার্যের পুত্র মানে অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করে তাদের মস্তক তার প্রভুকে পুরস্কার রূপে দান করে। মূর্খের মতো সে মনে করেছিলেন যে তার ফলে দুর্যোধন প্রসন্ন হবে। দুর্যোধন কিন্তু তার এই গহীর্ত কর্ম অনুমোদন করেননি এবং সে তাতে মোটে প্রীত হননি। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপের যে অপ্রাকৃত বর্ণনা রয়েছে তার শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধের পর থেকে, যেখানে ভগবদ্গীতার মাধ্যমে ভগবান স্বয়ং তার নিজের সম্বন্ধে বলেছেন। তাই শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত উভয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় চিন্ময় বিষয়।
গীতা হচ্ছে কৃষ্ণ কথা বা শ্রীকৃষ্ণের কথা, কেননা তা ভগবান স্বয়ং বর্ণনা করেছেন। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে কৃষ্ণ কথা, কেননা তা হচ্ছে ভগবান সম্বন্ধে কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে সকলেই যেন তার নির্দেশ অনুসারে কৃষ্ণ কথা শ্রবণ করে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভক্তরূপে শ্রীকৃষ্ণ স্বয়ং, এবং তাই শ্রীকৃষ্ণের উপদেশ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অভিন্ন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে ভারতভূমিতে যারা জন্মগ্রহণ করেছেন তারা যেন এই কৃষ্ণ কথা গভীরভাবে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন, এবং সেই জ্ঞান যথাযথভাবে প্রাপ্ত হওয়ার পর সেই অপ্রাকৃত বাণী পৃথিবীর সর্বত্র সকলের কাছে প্রচার করেন। তার ফলে এই দুর্দশাগ্রস্ত পৃথিবীতে বহু অকাঙ্ক্ষিত শান্তি এবং সমৃদ্ধি আসবে। শ্লোক নম্বর 15। মাতা শিশুনাং নিধনম সুতানাং নিঃসমঘোরম পরিতপ্যমানা তদা অরুদত বাষ্পকল আকুলঙ্কি তামাশ্বান্তয়ন আহ কিরীটমালি। মাতা মানে মাতা, শিশু না মানে শিশুদের, নিধন না মানে নিধন, সুতা না মানে পুত্রদের, নিঃসম্য মানে শোনার পর, ঘোরত মানে বিভৎস, পরিতপ্যমানা মানে পরিতাপ করতে করতে, তদা মানে সে সমান, অরুদ্ধত মানে ক্রন্দন করতে শুরু করেন, বাষ্পকলা আকুলাক্ষী মানে অশ্রুপূর্ণ নয়নে, তা মানে তার, শান্তয়ান মানে শান্ত করে, আহ মানে বলেছিলেন কিরীটমালি মানে অর্জুন। অনুবাদ: পাণ্ডবদের 5 পুত্রের জননী দ্রৌপদী তার পুত্রদের মৃত্যুর সংবাদ শ্রবণ করে অশ্রুপূর্ণ নয়নে আকুলভাবে ক্রন্দন করতে থাকেন। তার গভীর শোক শান্ত করার চেষ্টায় অর্জুন তাকে বললেন। শ্লোক নম্বর 16। তদা শুচতে প্রমিজামি ভদ্রে যত ব্রহ্মবদ্ভো শির আততায়িন গাণ্ডীব মুক্ত বিশিখো উপহরে ত্বা আত্রমজ্জশ্বাসি দগ্ধপুত্রা। তদা মানে সে সময়, শুচা মানে শোকাকুল অশ্রু, তে মানে তোমার, প্রমিজামি মানে মুছিয়ে দেব, ভদ্রে হে ভদ্রে, যত মানে যখন, ব্রহ্মবধ্ব মানে অধপতিত ব্রাহ্মণের, শির মানে মস্তক, আততায়ীন মানে আততায়ীন, গাণ্ডীব মুক্ত মানে গাণ্ডীব নামক ধনুর থেকে নিক্ষিপ্ত, বিশিখ মানে তীরের আঘাতে, উপহারে মানে তোমাকে এনে দেব, ত্বা মানে তোমার জন্য, আত্র মানে তাতে চড়ে, যত মানে যা, শ্বাসস্যি মানে স্নান করো, দগ্ধ পুত্রা মানে পুত্রদের পুড়িয়ে। অনুবাদ: হে ভদ্রে, আমার গাণ্ডীবের থেকে নিক্ষিপ্ত তীর দিয়ে তোমার পুত্রদের হত্যাকারীর মস্তক ছেদন করে আমি তোমাকে তা উপহার দেব। তখন আমি তোমার চোখের জল মুছিয়ে দেব এবং আমি তোমাকে সান্ত্বনা দেব। তারপর তোমার পুত্রদের মৃতদেহ সৎকার করে তুমি তার মাথার উপর দাঁড়িয়ে স্নান করো। তাৎপর্য: যে শত্রু গৃহে আগুন লাগায়, বিষ প্রদান করে, ভয়ঙ্কর অস্ত্র দিয়ে হঠাৎ আক্রমণ করে, ধনসম্পদ লুণ্ঠন করে, অথবা ক্ষেতের শস্য নষ্ট করে এবং পত্নীকে প্রলুব্ধ করার চেষ্টা করে, তাকে বলা হয় আক্রমণকারী। এই ধরনের আক্রমণকারী যদি ব্রাহ্মণও হয় অথবা ব্রহ্ম বন্ধু হয়, তাহলে সর্ব অবস্থা তাকে দণ্ড দান করা বিধেয়। অর্জুন তখন প্রতিজ্ঞা করেন যে অশ্বত্থামা নামক আক্রমণকারীর মস্তক তিনি ছেদন করবেন। তিনি জানতেন যে অশ্বত্থামা ছিলেন ব্রাহ্মণের পুত্র, কিন্তু তথাকথিত ব্রাহ্মণেরা যখন একজন কসাইয়ের মতো আচরণ করে, তখন তাকে একটি কসাই বলে মনে করা হয়, এবং কলিযুগে এই রকমের ব্রাহ্মণের পুত্রকে হত্যা করলে কোনো পাপ হয় না। শ্লোক নম্বর 17। ইতি প্রিয়াম বলগু বিচিত্র জল্পো সস্বন্তবিতা অচ্যুত মিত্রসূত অন্বাদ্রবদংশিত উগ্রধ্বন্না কপিধ্বজ গুরুপুত্রম রথেন। ইতি মানে এইভাবে, প্রিয়াম মানে প্রিয়জনকে, বলগু মানে মধুর, বিচিত্র মানে বৈচিত্র্যপূর্ণ, জল্প মানে বর্ণনার দ্বারা, স্ব মানে তিনি, শান্তয়িতা মানে সন্তুষ্ট করে, অচ্যুত মিত্রসূত মানে অর্জুন, যিনি পরমেশ্বর ভগবানের অচ্যুতের দ্বারা পরিচালিত, অনাদ্রবৎ মানে অনুসরণ করে,
দংশিত মানে কবচে দ্বারা সুরক্ষিত, উগ্রবনা মানে উগ্র অস্ত্র শস্ত্র ধারণ করে, কপিধ্বজ মানে অর্জুন, গুরুপুত্র মানে গুরুপুত্র রথেন রথে চড়েন। অনুবাদ: অর্জুন যাকে পরমেশ্বর ভগবানের শ্রী অচ্যুত সখা এবং সারথী রূপে সর্বদা পরিচালিত করেন, তিনি এই ধরনের বাক্যের দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন। তারপর ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র দ্বারা সজ্জিত হয়ে রথে চড়ে তিনি তার অস্ত্রগুরুর পুত্র অশ্বত্থামার পশ্চাৎধাবন করলেন। শ্লোক নম্বর 18। তম তম আপতবন্তঃ সবিলবক্ষদূরাৎ কুমারः উদ্বিগ্নমানः রথেন পরাদ্রবৎপ্রাণপরিস্ফুরভ্যম যাবদগম রুদ্রভয়াৎ যথাক্ব। তম মানে তাকে, আপতবন্ত মানে ভয়ঙ্কর ভাবে ধাবিত, স্ব মানে সে, বিলক্ষ মানে দেখে, দূরাত মানে দূর থেকে, কুমারহা মানে রাজপুত্রদের হত্যাকারী, উদ্বিগ্নমান মানে হচ্ছে উদ্বিগ্ন চিত্ত, রথেন মানে রথে করে, পরাদ্রবৎ মানে পলায়ন করে, প্রাণ মানে জীবন, পরিস্ফু মানে হচ্ছে রক্ষা করার জন্য, উভ্যা মানে প্রচণ্ড গতিতে, যাবৎগমম মানে হচ্ছে যেভাবে সে পালাতে থাকে, রুদ্রভয়াৎ মানে রুদ্রের ভয়ে, যথা মানে যেমন, ক্ব মানে ব্রহ্মা অর্থাৎ অর্ক বা সূর্য। অনুবাদ: রাজপুত্রদের হত্যাকারী অশ্বত্থামা দূর থেকে অর্জুনকে প্রচণ্ড গতিতে তার দিকে আসতে দেখে অত্যন্ত ভীত হয়ে তার জীবন রক্ষার জন্য রথে করে পলায়ন করে, ঠিক যেভাবে ব্রহ্মা রুদ্রের ভয়ে পলায়ন করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকে পুরাণের দুটি উপাখ্যানের বর্ণনা রয়েছে। ক মানে হচ্ছে ব্রহ্মার একটি নাম, যিনি একসময় তার কন্যা রূপে মোহিত হয়ে তার অনুগমন করতে শুরু করেন। তার ফলে শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে এবং তার ত্রিশূল নিয়ে তিনি ব্রহ্মাকে আক্রমণ করেন। প্রাণভয়ে ভীত হয়ে ব্রহ্মা তখন পলায়ন করেন। অর্ক হচ্ছে সূর্যের একটি নাম। এই বর্ণনাটি বামন পুরাণে রয়েছে। বিদ্যুমালি নামক এক অসুরের এক জ্যোতির্ময় স্বর্ণ বিমান ছিল, যাতে চড়ে সে সূর্যের পশ্চাতে গমন করত এবং তার বিমানের উজ্জ্বল জ্যোতিতে রাত্রিবেলায় আলোকে উদ্ভাসিত হয়ে থাকত। তার ফলে সূর্যদেব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার প্রচণ্ড রশ্মির দ্বারা সেই বিমানটিকে তিনি গলিয়ে ফেলেন। তার ফলে শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সূর্যদেবকে আক্রমণ করেন এবং অবশেষে সূর্যদেব বারাণসীতে পতিত হন। সেই স্থান এখন লোকার্ক নামে খ্যাত। শ্লোক নম্বর 19। যদা অশরণ আত্মানাম অক্ষত শান্তবাজিনাম অস্ত্রম ব্রহ্ম শিরোদ্মেনে আত্মত্রাণ দ্বিজ আত্মজ। যদা মানে যখন, অশরণম মানে হচ্ছে উপযুক্তভাবে রক্ষিত না হয়ে, আত্মানাম মানে স্বয়ং, অক্ষত মানে দেখে, শান্তবাজিনা মানে শান্ত অশ্ব, অস্ত্র মানে অস্ত্র, ব্রহ্ম শির মানে পরম মানে আণবিক অস্ত্র, মেনে মানে প্রয়োগ করেছিলেন, আত্মত্রাণম মানে নিজেকে রক্ষা করার জন্য, দ্বিজ আত্মজ মানে ব্রাহ্মণের পুত্র। অনুবাদ: দ্বিজ পুত্র অশ্বত্থামা যখন দেখল যে তার অশ্বগুলি ক্লান্ত হয়ে পড়েছে, তখন সে বিবেচনা করল যে ব্রহ্মশির নামক মানে পারমাণবিক অস্ত্র, চরম অস্ত্র ব্যবহার করা ছাড়া তার আত্মরক্ষা করার আর কোনো উপায় নেই। তাৎপর্য: যখন আর কোনো গতি থাকে না, তখন চরম সংকটের সময়ে কেবল ব্রহ্মশির নামক পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা হয়। এখানে দ্বিজাত্বজ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা অশ্বত্থামা যদিও ছিল দ্রোণাচার্যের পুত্র, তবুও সে উপযুক্ত গুণসম্পন্ন ব্রাহ্মণ ছিল না। সবচাইতে উন্নত বুদ্ধিমত্ত সম্পন্ন মানুষকে বলা হয় ব্রাহ্মণ, এবং তা কোনো জন্মগত উপাধি নয়। পূর্বে অশ্বত্থামাকে ব্রহ্ম বন্ধু বলে বর্ণনা করা হয়েছে। ব্রাহ্মণের বন্ধু বলতে গুণগতভাবে ব্রাহ্মণকে বোঝায় না। ব্রাহ্মণের বন্ধু অথবা পুত্র যখন পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন হয়, তখনই কেবল তাকে ব্রাহ্মণ বলা হয়, তা না হলে নয়। যেহেতু অশ্বত্থামার এই বিবেচনা ছিল অপরিণত, তাই এখানে তাকে ব্রাহ্মণের পুত্র অথবা দ্বিজাত্বজ বলে সম্বোধন করা হয়েছে। শ্লোক নম্বর 20। अथ पस्पृशशालीलं संदधेतसमाहित अजानन् अपि संहारं प्राणकृच्च उपस्थिते।
অথ মানে এইভাবে উপস্পৃশ্য মানে পবিত্র হওয়ার জন্য স্পর্শ করে, সলিলা মানে জল, সংদধে মানে মন্ত্র উচ্চারণ করে, তৎ মানে তা, সমাহিত মানে একাগ্র চিত্তে, অজানান মানে না জেনে, অপি মানে যদিও, সংহারম মানে সংবরণ, প্রাণকৃত মানে জীব বিপন্ন হওয়ায়, উপস্থিত মানে সেই রকম অবস্থা পতিত হয়। অনুবাদ: তার জীবন বিপন্ন হওয়ার ফলে সে জল স্পর্শপূর্বক আচমন করে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করার জন্য একাগ্র চিত্তে মন্ত্র উচ্চারণ করল, যদিও সে জানত না কিভাবে সেই অস্ত্রটিকে সংবরণ করা যায়। তাৎপর্য: সূক্ষ্ম জড় কার্যকলাপ স্থূল জড় কার্যকলাপ থেকে অধিক শক্তিশালী। এই ধরনের সূক্ষ্ম কার্যকলাপ সম্পাদিত হয় বিশুদ্ধ শব্দের প্রভাবে, যাকে বলা হয় মন্ত্র। এখানে সে মন্ত্রের প্রভাবে পারমাণবিক অস্ত্র প্রয়োগের পন্থা উল্লিখিত হয়েছে। শ্লোক নম্বর 21। তত প্রাদুষ্কৃতং তেজ প্রচণ্ড সর্বতো দিশম প্রাণপদমভিপ্রেক্ষ্য বিষ্ণু যিশুরুবাচঃ। তত মানে তার ফলে, প্রাদুষ্কৃতম মানে বিকিরিত, তেজ মানে তেজরশ্মি, প্রচণ্ডম মানে প্রচণ্ড, সর্বত মানে সর্বত, দিশম মানে দিকে, প্রাণপদ মানে প্রাণ বিপন্ন, অভিপ্রেক্ষ্য মানে তা দেখে, বিষ্ণু মানে ভগবান শ্রী বিষ্ণুকে, জিষ্ণু মানে অর্জুন, উবাচ বললেন, পূর্বে। অনুবাদ: তার ফলে এক প্রচণ্ড তেজরাশি সর্বদিকে ছড়িয়ে পড়ল। তা এত প্রচণ্ড ছিল যে অর্জুন মনে করেছিলেন যে তার জীবন বিপন্ন, এবং তখন তিনি শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন। শ্লোক নম্বর 22। অর্জুন উবাচ কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্তানাং ভয়ঙ্কর তমেকদঃ মানাম পবগর্ষি সংশ্রিতে। অর্জুন উবাচ, অর্জুন বললেন, কৃষ্ণ মানে হে কৃষ্ণ, কৃষ্ণ মানে হে কৃষ্ণ, মহাবাহ মানে সর্বশক্তিমান, ভক্তানাং মানে ভক্তদের, অভয়ঙ্কর মানে অভয়দানকারী, তম মানে তুমি, এক মানে একমাত্র, দহমানান মানে হচ্ছে দুঃখ দুর্দশা ক্লিষ্ট, অপবর্গ মানে মুক্তির পথ, অসি মানে সংস্কৃতে মানে জড়জগতে দুঃখ কষ্টের মধ্যে। অনুবাদ: অর্জুন বলেন, হে কৃষ্ণ, তুমি হচ্ছে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, তোমার বিভিন্ন শক্তির কোনো সীমা নেই, তাই তুমি তোমার ভক্তদের হৃদয়ে অভয় দান করতে পারো। জড়জগতে দুঃখ দুর্দশার তাপে দগ্ধ সকলেই মুক্তির পথ হচ্ছে তুমি। তাৎপর্য: অর্জুন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণ সম্বন্ধে সচেতন ছিলেন। তিনি ইতিমধ্যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তা উপলব্ধি করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে উপস্থিত ছিলেন, তাই শ্রীকৃষ্ণের সম্বন্ধে অর্জুনের উক্তি সর্বতভাবে প্রামাণিক। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান এবং তিনি বিশেষ করে ভক্তদের অভয় দানকারী। ভগবানের ভক্ত সর্ব অবস্থায় নির্ভীক, কেননা ভগবান সর্বদাই তাকে রক্ষা করেন। জড় অস্তিত্ব হচ্ছে অনেকটা বনের মধ্যে দাবানলের মতো, যা কেবল শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে নির্বাপিত হতে পারে। গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপার মূর্ত প্রকাশ। তাই যে মানুষ সংসাররূপী দাবানলে দগ্ধ হচ্ছে, সে ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর মাধ্যমে করুণা বৃষ্টি লাভ করতে পারে। সদ্গুরু তার উপদেশের মাধ্যমে ত্রিতাপ দুঃখ জর্জরিত মানুষের হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশ করতে পারেন, এবং তাই দিব্য জ্ঞানই কেবল সংসাররূপে দাবানলের আগুন নির্বাপিত করতে পারে। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, প্রভুপাদ কি জয়।